হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জানঠাকুর স্টোরি। আজকে আর একটা নতুন ডে অ্যান্ড আজকে হচ্ছে মেঘার রিসেপশন। তো দুদিন তো আমি অফিস ছুটি করেছিলাম, কিন্তু আজকে থার্ড ডে আমি আর অফিস ছুটি করতে পারবো না। সে কারণে আমি মর্নিং হাফ নিয়ে নিয়েছি। যেন থেকে মর্নিং হাফ করে চলে আসবো। এখন ঘড়িতে প্রবাবলি 7:57 মতো বাজে। আমার আর 8:04-5 মধ্যে অফিস ঢুকে যাবো অ্যান্ড 12:30টায় আমার হাফ ডে কমপ্লিট। তারপর আমি বেরিয়ে আমি সোজা চলে যাবো হচ্ছে ক্ষুদিরাম স্টেশন। ওখানেই রাহুল করবে ওয়েট, দেন আমরা যাবো মেঘার ভাত খাবো। এই অবধি অ্যাকর্ডিং প্ল্যান আছে। তারপর তো রাতের রিসেপশন, গ্র্যান্ড রিসেপশন। আজকে এই মেঘার শেষ ওয়েডিংয়ের অনুষ্ঠান অ্যান্ড এই বিয়ে ফিস্টটা এখানেই খতম। তো চলো বারবার কী হয় সেটা তোমাদের সাথে দেখাই। আপাতত এখন আর কোনো কথা বলছি না, একেবারে 12:30টায় যখন বেরোবো তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। চলো ওয়েট করো। আমরা এখন মেঘার বাড়িতেও চলে এসেছি, আর মাঝখানে ভিডিও করা হয়নি। এখন এসে দেখি নতুন বউ এখনো সাজছে। ওর আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। কে বলছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাই হোক, ওর সব কিছু রেডি হয়ে গেছে, ভাত কাপড় টাত কাপড়, কিন্তু ও রেডি না, রাজও রেডি না। রাজ টানে গেছে আর ও সাজছে। ওদের ক্যামেরাম্যান মনে হয় আসতে দেরি করবে, তো ওনাকে ফেলে রেখেই ওদের রিচুয়ালসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেজে নিক, তারপর সাজলোকে কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। আলমারিতে রেখেছিলাম, আবার এখন আলমারিতেই রাখ। এটা পরে দিকে তুলে তুলে দাও। হ্যাঁ, নিচের দিকে নামিয়ে নামিয়ে দিও। কি মিষ্টি! নিচের দিকে নামিয়ে নামিয়ে দিতে। এই যে আমাদের বড় রেডি হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর লেট হয়ে গেছে, বাট হয়ে গেছে। আর বউ তো লেট হয়েই গেছে, রেডি হয়েই গেছে। দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে। কি করিস না, কাজের কাজ করা, দেরি হয়ে যাচ্ছে। আমার তো বউ সাজবে, কাজের কাজ করা, দেরি হয়ে যখন এদিকে আসবে তখন সাড়ে 3টা হবে, খাইলা একটুখানি রেস্ট নিবে তো। যখন করবে ভাতের থালাটা সাপোর্ট রাখবে, পড়ে যায় না। হ্যাঁ, আমার নিচে শাড়িটা আছে তো, হ্যাঁ এইটা সাপোর্ট রাখো। হ্যাঁ, ধরিস কিন্তু শক্ত করে, শক্ত করে ধরিস। বল বল, অ্যাকশন। এইবার তো একটু ঘুরে গেলেও আর কোনো কাজ তো হয়ে গেছে। এবার ঘুরে যায়, এবার তুই ঘুরে যা, কিছু হবে এবার কি না ওইটা। আস্তে 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 ভাই, আস্তে। নে নে, মোরামটা কর এবার। এবার এটা জড়িয়ে ধর, তাহলেই হবে। এটাই মেঘা ওখানে ঘি ভাত দিচ্ছে আর আমরা এখানে খেতে বসে যাচ্ছি। মেঘা ওখানে ঘি ভাতটা দিচ্ছে, দিক, কারণ এখন আবার বাড়ি যাব, ফ্রেশ হব, তারপরে একটু বসবো, বসে আবার রেডি হতে হবে সন্ধ্যাবেলার জন্য। তাই জন্য আজকে আর লেট করলাম না, বসে গেছি। এখানে রাহুলও বসে গেছে। আর কাউকে দিতে হবে না, বাড়ির লোককে দিলেই হবে। এই ঠিক আছে, ঠিক আছে, বাড়ির লোক খালি, তোমাদের বাড়ির লোক খালি, ঠিক আছে, আমাদের চাই না।
এখন আমরা বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল। আজকে কি গিয়েছি আসলে, জায়গাটা একটু ন্যারো তো, খাওয়া দাওয়ার সময়টা আমি একদমই শেয়ার করতে পারি না তোমাদের সাথে। খেয়েছি আজকে ডাল, বেগুন ভাজা আর পাবদা মাছের কালিয়া, যে রান্নাগুলো এক্সেলেন্ট ছিল। তো এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বাড়ি আবার রেডি হব। রাহুলকে ডাকি, রাহুল ওই কোনায় দাঁড়িয়ে আছে। বিকেল এখন 5টা বাজে, আমি রেডি হওয়া স্টার্টও করে দিয়েছি অ্যান্ড হাফ রেডি হয়েছি, মানে হাফ মুখের এটা হয়েছে, সাদা লাগছে। আস্তে আস্তে মেকআপ করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এবার আমি একদম রেডি হই। আর শাড়িটাও কি পরছি সেটা তো তোমাদের বলিনি হয়তো। দেখো, আমার রিসেপশনে যে শাড়িটা ছিল সেটাই পরবো। আজকেও আমার রিসেপশনের ডেটেরই 1 বছর কমপ্লিট হলো, তো ওই শাড়িটাই পরবো। তো একদম রেডি হই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। আমরা তো এসে গেছি রাজমেঘাদের রিসেপশনের ভেন্যুতে, অ্যান্ড তোমাদের আমার আর বাড়িতে দেখানো হয়নি। এই যে আমি আমার রিসেপশনের শাড়িটা পরেছি অ্যান্ড ভীষণ সুন্দর লাগছে এই ভেন্যুটা। আমি জাস্ট কি বলবো, ওই যে পিছনেটা মেঘার বসার জায়গা, এখানে রাজের পছন্দের গান, তো ব্যান্ড বাজবে, এইদিকে ডেকোরেশন এত সুন্দর। আমি একটু বাদে তোমাদের ঘুরে দেখাচ্ছি, কারণ এখনো বরকনে আসেনি বলে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে বসে পড়েছি। তো বরকনে এলে একেবারে ওদের গ্র্যান্ড এন্ট্রি দেখাবো, তারপর তোমাদেরকে ভেন্যুটা দেখাবো। তো ওয়েট করবে একটু। মেঘারাজে ঢুকতে এখন অনেকটা দেরি আছে। আমি ফার্স্ট ফ্রেজের স্টার্টারটা শুরু করে দিলাম। প্রথমে আমি পেয়ে গেছি মোমো, রাহুল আমাকে যা এনে দিচ্ছে। মেঘা তো রিসেপশনের মোমোটা ফাটাফাটি ছিল, তোমার জন্য আমি ভেন্যুটা দেখিয়ে দেবো। কেন বলো তো, তারপর একটু সোজা করি। এখন ভেন্যুটা দাঁড়াতে হলে পরে যখন ঢুকবে তখন যে ক্রাউড হবে তোমরা কিছুই বুঝতে পারবে না। তার আমি আমাদের ভেন্যুটা দেখিয়ে দেবো। তোমাদের ভেন্যু দেখাতে উঠবো করে উঠতে পারছি না, আর চোখের সামনে দিয়ে কফি ঘুরে গেল বলে একটু কফিও নিয়ে নিলাম। রাজ, তুই সেই করেছিস, সব কিছু সেই। আমি চাইছি না এই রাতটা শেষ হোক, এত খাবারের অপশন আমি শেষ করতে চাই না। রাহুল কিছু বলবে? থ্যাংক ইউ ব্রো। লেটস টাইম ফর কাবাব। এবার খেয়েই যাবো, সারাদিন ধরে সারা রাত ধরে খেয়ে যাবো। বসে রাখছে চোখের সামনে, সে খাবার দিয়ে চলে যাচ্ছে। এবার হারিয়েল কাবাব, এটা ফার্স্ট ট্রাই করছি কাবাব, তাই তো আমরা। এবার আর নেবো না, পুরো পেট ভরে যাবে। এবার আমি উঠবোই, বসে আছি শুধু খাবার দিয়ে যাচ্ছে। কখন ঢুকবে, কি ইরিটেট লাগছে। যাই হোক, এসে গেছে, মানে এন্ট্রি গ্র্যান্ড এন্ট্রি।
এখন তো সব ইনভাইটিসরাই মেঘারাজদের সাথে দেখা করতে গেছে, এটাই স্বাভাবিক। তো আমি আর মা বাবা এখন একটু ওয়েট করছি, কারণ এখন গেলে একটু কথা বলতে পারবো না। তাই আমাকে বললাম তোমরা একটু স্টার্টার না, আমরা গিফটটা নিয়ে ওয়েট করি, একটু ফাঁকা হোক, তারপর আমরা মেঘারাজদের কাছে যাব। লোক এখন দেখবে কতটা, দেখো এখনো লোক আছে, কিন্তু আগে আরো লোক ছিল, তো আস্তে আস্তে লোক এবার একটু কমছে। তো এবার আমরা যাবো। আমরা এখানে দর্শকের মতো অপেক্ষা করছি, দেখো সবাই আমরা অপেক্ষা করছি ওদের কাছে একটু পৌঁছাবো বলে। হ্যাঁ আমিও করছি। আরে আমরা না মেঘাদের কাছে গেছিলাম, গানটা এখন বন্ধ হয়েছে বলে আমি এতক্ষণ ভয়েস ওভার থেকে ফিরে এসেছি। আই থিঙ্ক তোমরা এতক্ষণ ভয়েস ওভারই শুনছো, কারণ যা গান হচ্ছে কোনো কিছু রেকর্ড হয়নি। ওদের সাথে আমি ভিডিও ফটো তুলতে গেলাম, তো আমরা ফটো তুলেই জাস্ট নেমে এলাম, একটা ভিডিও ওখানে করতে পারিনি। একটু পরে যদি আবার যেতে পারি তাহলে ওদের সাথে একটা ভিডিও করে হ্যাঁ, আর সবাই জমে গেছে না এসে গেস্ট আসবে। তো এবার ওরাও এসছে অনেক লেটে, ওরা বরাবরই লেটি সবকিছুতেই লেট থেকে শুরু করে রিসেপশন অবধি ওরা বরাবরই লেটিং। তো রাজ, এটা তোমাকে আমি মিন করলাম। তো ওরা এসছে অলমোস্ট 8:30। গেস্টের রাশটাও খুব বেশি, যাচ্ছি না তা নয়, আমি যাচ্ছি ও 9টা বাজে, সবাই বাড়ি ফিরবে। এবার সবাই আসতে জাস্ট ওদেরকে অ্যাটেন্ড করছে, ডিনার করছে, চলে যাচ্ছে। অলমোস্ট 9:10 আমাদের বাড়ির কাছে, বাকি সবার তো দূরে না। ওই জন্যই আমরা এখন ওয়েট করছি, সবাই এসে রাশটা কমলে আমরা যাব, মানে গিয়ে আমি ভিডিওটা করে আসবো ওদের সাথে। দাঁড়াও তোমাদের একবার দেখাই ওদের। এখানে টুকু আন্টি চলে এসছে, আর মেঘার রিয়াকশন জাস্ট দেখো। ওদের এতক্ষণ অপেক্ষা করেছিল কখন টুকু আন্টি আসবে। সত্যি একটা মেয়ে রিসেপশনে শুধু বসে থাকে তার বাপের বাড়ির লোকজন কখন আসবে বলে। বাপের বাড়ির লোকজনটা বিশেষ কথা না, আসলে বাবা মা কখন আসবে এটা প্রত্যেকটা মেয়ে তাকিয়ে বসে থাকে। অ্যান্ড ওর ক্ষেত্রেও আলাদা হয়নি। তো এইটাই, এই মোমেন্টটা খুব সুন্দর। মেঘা রেডি একটু ফাঁকা করে, একটু ফাঁকা করে, একটু ফাঁকা।
ছেলের বাবার দরকার, আমাকে চান্স দেবে? আমার ভাই খালি দোকানে থাকি মাত্র। উল্টো হয়েছে, উল্টো চলে গেছে না মেয়ে ডান দিকে। খুব এনজয় হচ্ছে আমার এখন, গান টান মোটামুটি কিছু কিছু চলছে, গেস্ট অনেকটা কমার পথে, এন্ড এবার প্রোগ্রামটা শুরু হতে পারবে। আমরা ভীষণ পার্টি এনজয় করছি, অনেকদিন পরে একটা ভালো বিয়ে বাড়ি এনজয় করলাম, সেই আমার বিয়ের পরে এটা ফার্স্ট বিয়ে বাড়ি আমি এনজয় করছি। এখানে মারা খেতে বসে গেছে, বাবাও এখানে খাচ্ছে, আর বাবা মা তো এবার চলে যাবে আস্তে আস্তে, তো বাবা মা খেয়ে নিচ্ছে, আর আমি এখানে এসে দাঁড়িয়েছি কারণ রাহুলদের ওখানে গেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে লিটারালি, ওদের এত গল্প। ঠিক আছে, আমি বাবার সাথে একটু দাঁড়িয়ে কথা বলে নিই। আচ্ছা, ফার্স্ট থিংস ফার্স্ট, কেসে কেসে গলা কিছু নেই, তাই প্রচুর ভুল ত্রুটি হবে, প্লিজ মার্জনা করবেন। আর সেকেন্ড হচ্ছে আজকে কি গান গাইবো জানি না, বাট আজকে যে গানটা গাইতে হবে সেটা হচ্ছে অবশ্যই মেঘার জন্য গাইতে হবে। আর মেঘার অলওয়েজ একটা কমপ্লেন হচ্ছে যে আমি নাকি ওকে ডেডিকেট করে কোনোদিন কোনো গান গাই না। ঠিক আছে, তো আজকে গানটা গাইছে। কাটানো এক রাত বাড়া দুহাত হয়ে যাও আজ বাধা বিহীন, বলো কবিতা হয়ে চলো বাগানে যাবো জল, জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন।
হয়ে যাও আজ বাধাবিহীন কবিতা হয়ে বলো বাগানে দাবানল জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন যেছি যতবারই মরেছি তাড়াতাড়ি মরেছি ততবারই এসেছে বেদনামি হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসে রাত্র ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসে রাত্র এলো মনটাকে কি করে কে আর রাখি কেন আমি এত করে তোকে চাই সবাই পারবো না আমি চাইতে তোকে পারবো না আমি ভুলতে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে হয়ে যায় নারাজ চাইরে তুই আর চোখে চাইছি তোর চোখ আর তোকে ভাল লাগে চাইরে তুই আর চোখে চাইছি তোর চোখ আর তোকে এলোমেলো করে সাগার ভোর ভোরে বসে বসে উড়ে চলি কল্পনা আমার একসাথে পারবো না আমি ছাড়তে তোকে পারবো না ছেড়ে বাঁচতে তোকে পারবো না আমি ভুলতে তোকে হয়ে যারা রাজি সরি পিকআপ করার জন্য ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর কামিং সবাইকে বলছি অনেক ধন্যবাদ আসার জন্য থ্যাংক ইউ পাবলিক ডিমান্ড পোস্ট হবে গপ 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 তো আজকের ব্লগটা এতটুকুই। মেঘা রিসেপশনের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আমার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। বাই বাই, স্টে টিউনড।